বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে আমি নতুন একটি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জন্য শুরু করেছি। এখন এই সুবিধা আপনারা কিভাবে গ্রহণ করবেন তা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এইভাবে সবার প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করবেন অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত। যেহেতু আমার এখানে আগে থেকেই টাইপ করা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে প্রেস করলাম অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্তর উপরে। আমার চ্যানেলটি ওপেন হলো। চ্যানেলের বাদিকে অপশন পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এই ইউটিউব চ্যানেলটিকে যদি একবার আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেন, সেক্ষেত্রে প্রতিদিন ভারতীয় সময় ঠিক সকাল 9টার সময় আপনার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সেদিনের ঘরোয়া জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা অটোমেটিক্যালি একেবারে দিনের শুরুতেই আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ ওপেন করলেই পৌঁছে যাবে। আপনি যদি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ সকাল 9টার বদলে দুপুর 12টার সময় ওপেন করেন, তবুও সেই দিনের টোটকা বা টিপস কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন। এছাড়া আরও একটি অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের ডান দিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এখানে একবার ক্লিক করবেন, আপনার সামনে ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। একেবারে বাঁদিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে হোম, তার পাশে ভিডিওস এবং তার পাশে আপনার ডান দিকে ইংরেজিতে লেখা রয়েছে পোস্ট। এটি আসলে চ্যানেলের কমিউনিটি পোস্ট সেকশন। এখানে একবার ক্লিক করবেন। এই দেখুন, একবার ক্লিক করলে সেদিনের জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা আপনার সামনে কেমন ওয়াল পোস্ট আকারে চলে আসছে। বন্ধুরা, এগুলো কিন্তু শুধুমাত্র টিপস বা টোটকা নয়, বরং দিনের শুরুতেই আমার তরফ থেকে আপনাদের জন্য সারাদিন ভালো থাকার একটা পথ নির্দেশ। আমার প্রায় দীর্ঘ 15 বছরের গবেষণালব্ধ চিন্তন আমি এইভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন কিন্তু এখানে শেয়ার করেই চলেছি। তো এইভাবে এই সুবিধা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করার চেষ্টা করুন। এছাড়াও এই কমিউনিটি পোস্ট সেকশনের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও নতুন বহু সুবিধা আপনারা লাভ করবেন। কবে কোন দিনে কোন সময়ে কোন গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল রিলিজ করা হবে, কবে চ্যানেলে আমি নিজে লাইভে আসবো, সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদীশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকুন। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, মার্চ মাসে 2 তারিখে রবি, মঙ্গল, বুধ এবং রাহুর একটা সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্ম হতে দেখব কুম্ভ রাশিতে। এই ধরনের গ্রহ সংযোগকে আমরা বলে থাকি চতুর্গ্রহী যোগ। আর যদি ইংরেজি ভাষায় বলতে হয় তাহলে এই ধরনের গ্রহ সংযোগকে আমরা বলে থাকি স্টেলিয়াম। কথাটা কিন্তু স্টেডিয়াম নয়। এখানে কিন্তু কোনো খেলার মাঠে স্টেডিয়ামের কথা বলছি না। কালপুরুষের রাশি চক্রে 12টি ঘরের মধ্যে যে কোনো একটি ঘরে বা যে কোনো একটি রাশিতে যদি একই সঙ্গে 3 বা তার থেকে বেশি সংখ্যক গ্রহকে আমরা একসাথে অবস্থান করতে দেখি বা বসে যেতে দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই পার্টিকুলার রাশিতে একটি স্টেলিয়াম ফর্ম করেছে। তো কুম্ভ রাশিতে কিন্তু এই স্টেলিয়াম ফর্ম করতে আমরা দেখব 2রা মার্চে। এবং এই স্টেলিয়াম বা চতুর্গ্রহী সংযোগ বা 4 প্ল্যানেটস কনজাংশন যাই বলি না কিন্তু তা কিন্তু স্থায়ী হবে 14 দিন পর্যন্ত, 2রা মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত। তাই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশনের একটা প্রভাব কিন্তু কালপুরুষ চক্রের 12টি রাশির জাতক জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আজকে আলোচনা করব রবি, মঙ্গল, বুধ এবং রাহুর এই চতুর্গ্রহী যোগ বা 4 প্ল্যানেটস কনজাংশন ঠিক কিভাবে কালপুরুষ চক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির উপর প্রভাব বিস্তার করতে চলেছে। যার মধ্যে 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে কি ভালো কিছু ঘটতে চলেছে, নাকি তাদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। আর যদি একান্তভাবে খারাপ কিছু ঘটার সম্ভাবনা থাকে, তাহলে সেই বিষয়গুলোকে তারা কিভাবে মোকাবিলা করবেন, তারা সেই বিষয়গুলোকে কিভাবে একটা ম্যানেজেবল জায়গায় নিয়ে আসতে পারবেন, তাই নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, রবি, মঙ্গল, বুধ এবং রাহুর এই চতুর্গ্রহী যোগ কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘরে সংগঠিত হতে চলেছে। মেষ রাশি থেকে যদি কাউন্ট আপ করা শুরু করি তাহলে দেখব কুম্ভ রাশি হলো তাদের একাদশতম ঘর বা 11th হাউস। এখন জ্যোতিষ শাস্ত্রে একাদশ ভাবকে বলা হয় লাভ স্থান বা আয় ভাব। এই একাদশ ঘর জাতক জাতিকাদের আয়, বড় ভাই বোন, আকাঙ্ক্ষা বা ইচ্ছে পূরণ, সামাজিক যোগাযোগ, বন্ধু সার্কেল এবং নেটওয়ার্কিংকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি তাহলে একাদশ ঘর নির্দেশ করে আমাদের পায়ের নলিকে, আমাদের পায়ের কাফকে এবং আমাদের পায়ের গোড়ালিকে। এখন পায়ের নলি বলতে কি বোঝায়? হাঁটুর নিচ থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত হাড়ের সামনের অংশটুকুকে আমরা বলি পায়ের নলি। পায়ের কাফ বলতে কি বোঝায়?
পায়ের পেছনের নরম মাংসল অংশটুকুকে আমরা বলি হচ্ছে কাফ। আমাদের শরীরের মধ্যে যদি দেখি, আমাদের শরীরের মধ্যে কিন্তু পায়ের এই তিনটে অংশকে নির্দেশ করে একাদশ ঘর। আবার আমাদের জন্মকুষ্ঠী বা জন্মকুণ্ডলিতে এই একাদশ ঘরকে কিন্তু অন্যতম একটি উপচয় স্থান হিসেবে কনসিডার করা হয়। এখন উপচয় শব্দটির অর্থ কি? জ্যোতিষ শাস্ত্রে উপচয় শব্দটির অর্থ হলো বৃদ্ধি, প্রগতি, উন্নতি। খুব সহজ ভাষায় বলতে গেলে গ্রোথ। ফলে মেষ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশি হলো তাদের অন্যতম একটি উপচয় স্থান। জন্মকুষ্ঠীতে তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশতম ঘরকে আমরা বলে থাকি উপচয় স্থান। এখন উপচয় স্থানে আমরা কি লক্ষ্য করি? সময়ের সাথে সাথে এখানে গ্রহরা শক্তিশালী হয়। সেটা একটা শুভ গ্রহ হতে পারে বা একটা কোনো পাপ গ্রহ হতে পারে। সময়ের সাথে সাথে কিন্তু তার স্ট্রেংথ এখানে বাড়বে। যে কোনো জন্মকুণ্ডলী বা জন্মকুষ্ঠীতে এই উপচয় স্থানগুলো জাতক বা জাতিকাকে লড়াই করার ক্ষমতা দেয়। আর কি? পরিশ্রমের মাধ্যমে তার জীবনে সাফল্য এনে দেয়। অর্থাৎ জাতক বা জাতিকা যদি সঠিকভাবে পরিশ্রম করে তাহলে তার জীবনে যে সাফল্যটা আসবে তা কিন্তু এই উপচয় স্থানগুলো দেখলে আমরা বুঝতে পারি। অর্থাৎ উপচয় স্থানগুলো সেক্ষেত্রে একটা ইন্ডিকেটর লেভেল হিসেবে কাজ করে। অর্থাৎ মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই একাদশতম ঘরটি হলো তার চরম উন্নতির একটি জায়গা। কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ ২রা মাস থেকে শুরু করে ১৫ই মার্চ ২০২৬ অব্দি মেষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরটি কিন্তু ভীষণ পরিমাণে অস্থির এবং ডিস্টার্বড অবস্থায় থাকবে। কেন এই কথাটা বলছি? এই সময়ের প্ল্যানেটারি ট্রানজিটটা যদি দেখি তাহলে আমরা দেখব কুম্ভ রাশিতে 4টি বিপরীত ধর্মী গ্রহ একসাথে একত্রে বসে গেছে। আর সমস্যাটা সেখানেই। রবি ও রাহু। রবি হলো আত্মাকারক এবং শাসনকারক একটি গ্রহ। অভিভাবক স্থানীয় গ্রহ হলো এই রবি। আর অন্যদিকে রাহুকে দেখুন, সম্পূর্ণ বিপরীত ধর্মী একটি গ্রহ। রাহু কিন্তু মানুষের মধ্যে কনফিউশন বা বিভ্রান্তি নিয়ে আসে। ফলে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। অনেক ক্ষেত্রে তাদের বিচার বুদ্ধি লোপ পাবে। তা কিন্তু এই রাহুর উপস্থিতির কারণেই। রবির সঙ্গে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু নানান ধরনের কনফিউশন বা দ্বিধা লক্ষ্য করা যাবে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে। মঙ্গল ও রাহুর সহাবস্থান। মঙ্গল ও রাহুর সহাবস্থান বা সংযোগ, এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি অঙ্গারক যোগ। অত্যন্ত খারাপ একটি যোগ। এর ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে প্রচন্ড পরিমাণে এনার্জি লেভেলটা বেড়ে যাবে। কাজ করার প্রচন্ড ইচ্ছে বা স্পৃহা জাগবে, কিন্তু সবটাই অনিয়ন্ত্রিতভাবে হবে। ক্রোধ, উত্তেজনা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের পেরে ফেলবে এবং হঠকারিতায় ভুল কাজ করার সম্ভাবনা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে তৈরি হবে। বুধ ও রাহুর সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন। বুধ হলো আমাদের বুদ্ধি এবং বোধের কারক গ্রহ। অন্যদিকে রাহু কিন্তু আপনাদের চিন্তাধারার মধ্যে এক ধরনের অস্থিরতা এবং চাতুর্য বা চতুরতা নিয়ে আসবে। আমরা একটা কথা বলি না, ছেলেটি ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিদীপ্ত, মেয়েটি ভীষণ বুদ্ধিমতী। অর্থাৎ এদের সঙ্গে কথা বলে আমাদের প্রাণটা জুড়িয়ে গেল। এখানে যে বুদ্ধিমান বা বুদ্ধিমতী কথাটা ব্যবহার করলাম সেটা কিন্তু ভালো সেন্সে বললাম। কিন্তু যদি বলি ছেলেটি বা মেয়েটি ভীষণ চালাক, তখন কিন্তু ভালো সেন্সে কথাটা বললাম না। অর্থাৎ বুদ্ধিমান হওয়া ভালো, কিন্তু চালাক হওয়া ভালো নয়। সমাজ কিন্তু চালাক ব্যক্তিদেরকে খুব একটা ভালো চোখে দেখে না। অর্থাৎ এই ছেলেটি এবং এই মেয়েটি সবসময় স্বার্থ নিয়ে ঘোরাফেরা করে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঘোরাফেরা করছে, সবসময় নিজের স্বার্থ নিয়ে চলে। তো রাহু যেহেতু বুধের সঙ্গে রয়েছে, ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে রাহু কিন্তু কিছু স্বার্থ বুদ্ধি, কূট বা কুটিলতা নিয়ে আসবে। আর যদি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা দেখি তাহলে দেখব মঙ্গল মেষের অধিপতি এবং রবি পঞ্চমপতি মেষের যুক্ত হচ্ছে লাভস্থানে গিয়ে রাহুর সঙ্গে। ফলে মঙ্গল, রবি এবং রাহুর এই সংযোগ একাদশ ঘরে
মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অ্যাম্বিশন লেভেল বা উচ্চাকাঙ্ক্ষা বহু গুণে বাড়িয়ে দেবে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে। ফলে 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা তাদের আয়ত্তের বাইরে গিয়ে, তাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বহু কিছু অ্যাচিভ করতে চাইবেন, বহু কিছু অর্জন করতে চাইবেন। কর্মক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকাদের এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে প্রভাব এবং প্রতিপত্তি বাড়বে, কিন্তু তারা বারবার অফিস পলিটিক্স বা অফিসের রাজনীতির শিকার হবেন। ফলে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে আপনারা অযথা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এবারে জানিয়ে দিয়ে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের কোন কোন পেশা অত্যন্ত শুভ হতে চলেছে বা ভালো হতে চলেছে। আইটি সেক্টর, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, শেয়ার বাজার এবং যারা বড় কর্পোরেট সংস্থায় কাজ করেন তাদের কিন্তু প্রভূত উন্নতির সংযোগ রয়েছে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে। যারা গবেষণামূলক বা টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে তাদের কাজের বিশেষ স্বীকৃতি পাবেন। বুধ এবং রাহুর সংযোগের কারণে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সামনে আয় অর্থাৎ ইনকামের নতুন প্রচুর সোর্স খুলে যাবে, কিন্তু একই সঙ্গে প্রচুর অপ্রয়োজনীয় খরচও কিন্তু বাড়বে। ফলে আপনার খরচের দিকটা কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যে সমস্ত জায়গাগুলো থেকে আপনি টাকা পেতেন, আপনাদের টাকা পয়সা আটকে ছিল, সেই টাকা পয়সাগুলো এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে আপনি ধীরে ধীরে পেতে শুরু করবেন। এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে কোনো বড় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ কিন্তু করবেন না। রাহুর প্রভাবে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের শর্টকাটের মাধ্যমে ইনকামের বা ইনকাম করার অনেক ইচ্ছে জাগবে, কিন্তু এই ইচ্ছেগুলোকে এই 14 দিনের মধ্যে যদি আপনারা প্রশ্রয় দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। মঙ্গল এবং রাহুর প্রভাবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনারা বারবার নিজেদের মেজাজ হারাবেন, ধৈর্য হারাবেন, অ্যাংজাইটি লেভেল বা মানসিক চাপ আপনাদের বাড়তে দেখা যাবে। আপনারা কোনো কাজে ধৈর্য রাখতে পারবেন না, বারবার ধৈর্যটা হারিয়ে ফেলবেন। কোনো কাজে খুব দীর্ঘ সময় যাবত কনসেন্ট্রেশন বজায় রাখাটা আপনাদের পক্ষে একটু কষ্টকর হবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের সমস্যা আছে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে তা কিন্তু বাড়তে দেখা যাবে। যাদের চোখের সমস্যা আছে তাদের সমস্যা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আরো বাড়বে। এবং মেষ রাশির জাতক এবং জাতিকাদের পায়ে চোট পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, ফলে একটু সতর্ক থাকবেন। যাদের অনিদ্রা বা ইনসোমিয়া আছে, যাদের স্নায়বিক দুর্বলতা বা কোনো নার্ভের সমস্যা আছে তা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে বাড়তে দেখা যাবে। এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে প্রত্যেক দিন ঘুমানোর আগে, রাত্রিবেলা এবং দুপুরবেলা আপনারা ঘুমুন, সেক্ষেত্রে ঘুমানোর আগে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করে ধ্যান করুন। এবং আপনার নিজের যে মোবাইল ফোন আপনি ব্যবহার করেন রাতে ঘুমোতে যাবার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করে দিন। যত স্ক্রিন টাইমটা কমাবেন ঘুমানোর আগে তত কিন্তু আপনার ঘুমটা ভালো হবে। পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। এই বিষয়গুলো একটু মেনে চলার চেষ্টা করুন। একাদশ স্থানের মাধ্যমে আমরা কিন্তু জাতক এবং জাতিকার সঙ্গে তার বড় ভাই বোনের কেমন সম্পর্ক সেটাও দেখে থাকি। এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে কিন্তু ছোটখাটো নানান বিষয় নিয়ে আপনার বাড়ির পরিবারের বড় ভাই বোনের সঙ্গে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে কথা বলতে হবে। আপনার বাড়িতে যদি গুরুজন স্থানীয় কোনো ব্যক্তি থাকেন, এখানে কিন্তু আমি গুরুজন স্থানীয় বলতে আপনার বাবা বা পুরুষ কোনো সদস্যের কথা বলছি, তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে আপনি একটু বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন। এবং বাড়ির বড়দের কথা এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা একটু মেনে চলার চেষ্টা করুন। মঙ্গলের কুপ্রভাবে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু নানান ধরনের সমস্যা দেখা দেবে। আবার এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে
আপনার জীবন সঙ্গী বা পার্টনারের মাধ্যমে আপনি কিন্তু বেশ কিছু আর্থিক সুবিধাও লাভ করতে পারেন। ধৈর্য এবং সংযম এই দুটো বিষয় কিন্তু আপনাদের বিবাহিত জীবনে এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে বিশেষভাবে বজায় রাখতে হবে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন, এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে রবি এবং রাহুর প্রভাবে আপনাদের মনে কিন্তু সন্দেহ দানা বাঁধতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির প্ররোচনায় এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে আপনাদের প্রেমের সম্পর্কে কিন্তু চিড় ধরতে পারে। ফলে এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। আর মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা অনেকদিন যাবত চিন্তা ভাবনা করছেন যে প্রেমের সম্পর্কে জড়াবেন কি জড়াবেন না, অনেকদিন যাবতই আপনার কাউকে ভালো লাগে, কিন্তু সেই ভালো লাগার কথাটা আপনারা জানাবেন কি জানাবেন না, বা না জানালে সেই বিষয়টা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে, সেই বিষয়টা হাত থেকে বেরিয়ে যাবে, এমন কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যদি থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো এই 14 দিন একটু ওয়েট করে যান। এই 14 দিন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করলেই আপনারা বুদ্ধিমানের কাজ করবেন। আর আরো একটা কথা বলবো, ধৈর্য এবং সংযম এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে একটু বজায় রাখার চেষ্টা করুন। এবারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের কথা বলে দেব। এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে মেষ রাশির জাতক এবং জাতিকারা যদি সহজ ঘরোয়া প্রতিকারগুলো নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে এই চতুর্গ্রহী যোগের সবকটা কুপ্রভাবকে আপনারা দমন করতে পারবেন, আপনারা প্রশমিত করতে পারবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে একটি লাল রঙের বস্ত্র পরিধান করে একটি তামা বা পেতলের পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন মিশিয়ে নেবেন এবং কয়েকটা রক্ত জবা নিয়ে নেবেন। যদি লাল রঙের জবা ফুল না পান, তাহলে যে কোনো লাল রঙের ফুল নিয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন এবং একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, ওং ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। মন্ত্র জপ করবার সময় যদি এটি 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে মন্ত্রটা জপ করতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। এটা কিন্তু প্রত্যেক দিন করবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ করবেন সকালবেলা এবং সন্ধ্যেবেলা। প্রত্যেক মঙ্গলবার আপনার পাড়া বা এলাকার কোনো দুস্থ অভাবী ব্যক্তিকে গুড় এবং নিজের সাধ্য মতো মুসুর ডাল দান করুন। আপনার পাড়া বা এলাকার কুকুরগুলোকে, আমি কিন্তু এখানে স্ট্রে ডগ বা পথ কুকুরদের কথা বলছি, তাদেরকে প্রত্যেক দিন মিষ্টি ছাড়া রুটি এবং বিস্কুট খাওয়ানোর চেষ্টা করুন। যদি অন্য খাবার দিতে পারেন ওয়েল এন্ড গুড, খুব ভালো, কিন্তু এই দুটো জিনিস কিন্তু করার চেষ্টা করুন। যে রুটিটা দেবেন তার মধ্যে কিন্তু মিষ্টি দেবেন না, এবং বিস্কুট তো নর্মাল যেরকম বিস্কুট আমরা দিয়ে থাকি সেই বিস্কুট। এর ফলে কি হবে, কেন বলছি, এর ফলে কিন্তু এই যে পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যে রাহুর কুপ্রভাবটা আছে, রাহুর যে খারাপ প্রভাবটা আছে, সেটা কিন্তু পুরোপুরি দূর হয়ে যাবে। আপনার পাড়া বা এলাকার কোনো একটি গরুকে প্রত্যেকদিন রুটি বা সবুজ ঘাস খাওয়ানোর চেষ্টা করুন। এই 14 দিনের টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 2রা মাস থেকে শুরু করে 15ই মাস 2026 অবধি মেষ রাশির জাতক এবং জাতিকারা লাল এবং হলুদ রঙের পোশাক একটু বেশি করে পরবার চেষ্টা করুন, নিয়মিত পরবার চেষ্টা করুন, এবং গাঢ় নীল এবং কালো রঙের পোশাক আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।